হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে রূপশ্রী প্রকল্পে গ্রুপ সি কর্মী নিয়োগ শুরু হলো। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যেই হবে পোস্টিং লোকেশন, আর আবেদনের শেষ তারিখ রয়েছে অক্টোবর মাসের 4 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানের সঙ্গেই এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করবে, কোথায় সাবমিট করবে, সমস্ত কিছু বলে দেব। আর কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে তোমরা সেটা বলে দিই তোমাদের। আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই চ্যানেলে তোমরা কিন্তু গিয়েই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে এই ফর্মটা কিন্তু পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা জয়েন করে নেবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে। সবার আগে তোমাদের এখানে নাম দিতে হবে, আর পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাই অবশ্যই তোমাদের ব্লক লেটারে ফিল আপ করতে হবে, স্মল লেটারে কিন্তু একদমই ফিল আপ করবে না। তারপরে এখানে অবশ্যই একটা ফটো অ্যাটাচ করে দেবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে, তার উপরে তোমাদের সিগনেচার করে দেবে। ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে, তোমাদের বয়স 1/1/2024 কত আছে দেবে, কাস্ট কি তোমাদের দিয়ে দেবে, জেন্ডার দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেগুলো দিয়ে দেবে। মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন অবধি দিতে পারো। এর মধ্যে থেকে যদি কিছু না থাকে দেওয়ার দরকার নেই। পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন কিছু যদি না থাকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। যতটুকু তোমাদের কোয়ালিফিকেশান আছে ততটুকু কিন্তু সম্পূর্ণ কোয়ালিফিকেশানের ডিটেলস দিয়ে দেবে। যেমন সবার প্রথমে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার দেবে, কোন এক্সামিনেশান পাস করেছো, ক্লাস 10, 12 এটা লিখবে, বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম লিখবে, কোন ইয়ারে পাস করেছো, টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছে, কত নম্বর পেয়েছো, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, সেটা এখানে ডিটেলস তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কম্পিউটার নলেজ। তোমাদের এখানে কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই চাওয়া হয়েছে, তাই কম্পিউটার নলেজের ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে। কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তো সেই ডিটেলস তোমরা এখানে দিতে পারো, না থাকলে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তারপরে এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে, তোমাদের ডেট দেবে, প্লেস দেবে, দেওয়ার পর এখানে তোমাদের ফুল সিগনেচার করবে, তাহলে কিন্তু সমস্ত ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তারপর এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে। যেমন ধরো তোমাদের এখানে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে তার ফটোকপি সাবমিট করতে হবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট দিতে হবে, যার মধ্যে তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে পারো অথবা এসডিও থেকে বার করা কোনো রেসিডেন্টাল সার্টিফিকেট দিতে পারো। তারপরে দিতে হবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, এজ প্রুফ সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে, কম্পিউটার নলেজের সার্টিফিকেট দেবে, কাস্ট সার্টিফিকেট দেবে। এছাড়া যদি তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই সার্টিফিকেট দেবে। এক্সট্রা একটা অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিতে হবে। এর সাথে দুটো সেলফ অ্যাড্রেস লেখা দুটো এনভেলপ তোমাদেরকে দিয়ে দিতে হবে, যার মধ্যে কিন্তু পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে। এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই দিতে হবে। এর মধ্যে থেকে যদি কোনো ডকুমেন্টস না থাকে সেটা রিজেক্ট হয়ে যাবে। যদি তোমরা কাস্ট ক্যাটাগরি না হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট না দিলেও তোমাদের চলবে। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে সাবমিট করবে আর কিভাবে তোমাদের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই তোমাদের ব্লক লেটার অথবা ক্যাপিটাল লেটারের কিন্তু হতে হবে, এছাড়া স্মল লেটারের হলে কিন্তু হবে না। তারপরে তোমাদের এখানে অ্যাড্রেস কি আছে, কোন অ্যাড্রেসে তোমাদের সাবমিট করতে হবে সেটা বলা হয়েছে। কোনো রকম তোমাদের প্রয়োজনীয় কোনো ইনফরমেশান পেতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে, ভিজিট করতে হবে, যার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। আর এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই দুটো সেলফ অ্যাড্রেস লেখা এনভেলপ দিয়ে দিতে হবে এবং একটা এক্সট্রা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। এনভেলপের ওপরে এই কথাটা মেনশন করে দিতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট রূপশ্রী প্রকল্প, এটা অবশ্যই তোমাদেরকে কিন্তু মেনশন করে দিতে হবে। আর বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি ফর্ম হয় তাহলে কিন্তু সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে।
তো দেখো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে এবার তোমাদেরকে বলে দিই। তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জলপাইগুড়ি রূপশ্রী প্রকল্পের যে সেকশন রয়েছে সেখান থেকে কিন্তু নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। এটা রয়েছে এদের ইমেল আইডি, আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেপ্টেম্বর মাসের 18 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা মেমো নাম্বার। তো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে 4 তারিখ, অক্টোবর মাসের 4 তারিখ। আর তোমাদের কোনো রকম যদি কোয়ারিজ থাকে তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো, সমস্ত ইনফরমেশান এখানে পেয়ে যাবে। তবে ডিটেলস যে পোস্ট আছে পোস্টের ডিটেলসটা জেনে নেব। তো তার আগে দেখো এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট অর্থাৎ DPMU এর তরফ থেকে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে তোমাদের। রূপশ্রী প্রকল্প জলপাইগুড়ি থেকে তোমাদের নোটিফিকেশান দেওয়া হয়েছে, জলপাইগুড়িতেই কিন্তু তোমাদের পোস্টিং লোকেশানটা থাকবে। তো দেখো ডিটেল পোস্টে বলা হয়েছে সবার প্রথম এখানে রিক্রুটমেন্টের যে নোটিশ নাম্বার বা মেমো নাম্বারটা দেওয়া হয়েছে, ডেট দেওয়া হয়েছে। তো পোস্টের নাম রয়েছে অ্যাকাউন্টেন্ট, আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, যেটা এসসি ক্যাটাগরির কমিউনিটির যারা রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র ফিল আপ করতে পারবে। এছাড়া অন্য কমিউনিটির থেকে যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, শুধু STরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 45 বছর পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি কমার্স গ্র্যাজুয়েট করা থাকে উইথ অনার্সের সাথে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু চাওয়া হয়েছে MS অফিস প্যাকেজের উপরে, যেমন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। সাথে তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে, স্প্রেডশিট, ট্যালি এগুলোর ওপরে কিন্তু তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে। সাথে এখানে তোমাদের কাছে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন এনি গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের ওপরে। এবং বলা হয়েছে দেখো অবশ্যই কিন্তু তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছিলে তোমরা অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির খবরগুলো যখনই রিলিজ হবে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। আর তোমাদের জেলা থেকেও এই ধরনের চাকরির খবরগুলো কিন্তু অতি শীঘ্রই রিলিজ হবে, তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে নজর রেখো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তারপর এখানে বলা হয়েছে জব রেসপন্সিবিলিটি, কী ধরনের জব তোমাদের করতে হবে, কী ধরনের কাজ থাকবে সেটা এখানে বলা হয়েছে। তারপরে তোমাদের স্যালারির কথা বলা হয়েছে, তোমাদের এখানে 15,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটা কিন্তু বাড়তে থাকবে। এই কন্ট্রাক্ট পিরিয়ডটা বা কন্ট্রাক্টের যে টাইমটা থাকছে সেটা কিন্তু রিনিউ হবে, সেটা নির্ভর করছে তোমাদের কাজের পারফরমেন্স এবং এদের রিকোয়ারমেন্টের ওপরে। তারপরে কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, মেথড অফ রিক্রুটমেন্ট। তো দেখো এখানে বলা হয়েছে প্রথমে একটা রিটেন টেস্ট হবে, যেটা হবে তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টিংয়ের ওপরে কিন্তু তোমাদের হবে এই রিটেন টেস্টটা। টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। এরপরে হবে একটা কম্পিউটার টেস্ট 40 নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট হবে টোটাল 10 নম্বরের। এইভাবে টোটাল 100 নম্বরে তোমাদের পরীক্ষাটা হবে। তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা কবে সাবমিট করতে পারবে, কিভাবে সাবমিট করবে। তো দেখো 4/10/2024 রয়েছে লাস্ট ডেট অ্যাপ্লাই করার, বিকেল 5:30টার মধ্যে অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর এখানে বলা হয়েছে থ্রু রেজিস্টার পোস্ট, রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বাই ইন্ডিয়ান পোস্ট। আর এছাড়া কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তো ড্রপ বক্সে ড্রপ করতে পারো, কোথায় ড্রপ করবে তার অ্যাড্রেস দেওয়া হয়েছে DPMU এই অ্যাড্রেসে। এছাড়া রূপশ্রী সেকশন 2nd ফ্লোর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসার জলপাইগুড়ি, অথবা এইখানকার ড্রপ বক্সে তোমরা ড্রপ করতে পারো, অথবা তোমরা এখানে কিন্তু SDO যেটা রয়েছে জলপাইগুড়ির সেখানে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা ড্রপ করতে পারো। এছাড়া অ্যাপ্লিকেশান সাবমিট করার অ্যাড্রেসটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। তো দেখো অ্যাপ্লিকেশান সাবমিট করার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো। এছাড়া নোটিফিকেশানের লিঙ্কও তোমরা
আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, তাই অবশ্যই সেখান থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।